Ranchi, the heart of Jharkhand and mainly known for the waterfalls. কিন্তু যেহেতু আজ হলো আমাদের নেতারহাটের শেষ দিন, তাই মন খারাপ না করে সকাল সকাল সবাই মিলে বৃষ্টিকে মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম ভুবন। গুড মর্নিং ফ্রম কুইন অফ ছোটানাগপুর নেতারহাট। তো বন্ধুরা, তোমরা যারা আগে দুটো ব্লগ দেখেছো তারা জানো আমরা এখন নেতারহাটে আছি। আর আমরা যেদিন থেকে ঢুকেছি সেদিন থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকেও দেখো ক্লাউডি ওয়েদার। আজকে হচ্ছে আমাদের ডে 3। আর আজকে আমরা এখন সকালবেলা বেরোচ্ছি, দু একটা সাইট সিন করবো, করেই আমরা হোটেলে এসে ব্রেকফাস্ট করে চেক আউট করে আজকে আমরা রওনা দেবো রাঁচির উদ্দেশ্যে। আর বন্ধুরা, এখন আমরা আমি তো রেডি হয়ে গেছি, বাকিরা রেডি হয়ে আসছে অলরেডি। আরেকজন এসে এখানে আর কি বাইক নিচ্ছে, তার পিন্টুদা। আর আমার এদিকে আছে অর্ধাঙ্গিনী, এই যে অর্ধাঙ্গিনী দাঁড়িয়ে আছে, বেরোচ্ছে। তো মোটামুটি আমরা দুজন রেডি হয়ে গেছি। আর আজকে একটু সূর্য মামা দেখা দিয়েছে, কতটা বুঝতে পারছো আমি জানি না, সূর্য মামাও দেখা দিয়েছে। তো দেখা যাক, আমরা এখন সকাল 6:30 বাজে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যটা পারবো সাইট সিন করে আবার আমরা চলে আসবো হোটেলে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডে। আমরা এখন বেরিয়ে পড়লাম। আমরা এখন যাবো হচ্ছে সানসেট পয়েন্টে। আর পুরো দেখো ওয়েদার, পুরো ফগি ওয়েদার। আর আমরা এখন বেরোলাম এখান থেকে, আমাদের হোটেল থেকে হচ্ছে 10 কিলোমিটার। বন্ধুরা, এই দেখো চারিদিকে পুরো ফগে ভর্তি একদম, তার মধ্যে এখান দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে। ও হোয়াট আ বিউটি। তোমরাও আমাদের সাথে ফিল নাও এই বিউটিটার। এই হচ্ছে চারিদিকে পাইন ফরেস্ট, এই হচ্ছে ভিউ। ও কি বিউটি বন্ধুরা, দেখো যেন মনে হচ্ছে আমরা লিপ্ত জগতে এসে গেছি। দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, চারিদিকেই হচ্ছে পাইন ফরেস্ট। এই যে চারিদিকটা হচ্ছে পাইন ফরেস্টে ঘেরা, আর দারুণ বিউটি লাগছে। এখানে এই যে পার্থ বন্ধু সবার দাঁড়িয়ে আছে। কেমন লাগছে বলো, বলো কেমন লাগছে? মারাত্মক সুন্দর লেভেল, পুরো একদম লেপ্ট জগতের ফিল দিচ্ছে। এই একটা গাড়ি আসছে এদিক দিয়ে, আর খুব দারুণ লাগছে। এটা হচ্ছে পার্থদার বাইকটা। আর এই হচ্ছে বিউটি, চারিদিকে দারুণ লাগছে। আর এইদিকে হচ্ছে অর্ধাঙ্গিনী। কি বলো, কেমন লাগছে? এখানে পক্ষীরা আছে, কুয়াশায় ঢাকা, তার মাঝখানে আমরা। কুয়াশা না, এটা কিন্তু মেঘ। কুয়াশা কিন্তু এখানে হবে না, এটা মেঘ আছে, মেঘ এখানে চলছে, কুয়াশা নয়। আমরা বলছি ফগ, বাট এটা হচ্ছে মেঘ অ্যাকচুয়ালি। নিচ থেকে দেখলে এটা হচ্ছে কিন্তু ক্লাউড। পুরো লেফট জগতের মতন লাগে, যেন মনে হচ্ছে নর্থ বেঙ্গল চলে এসেছি, তাই না? যেন মনে হচ্ছে পুরো আমরা নর্থ বেঙ্গলে এখন আছি। অ্যাকচুয়ালি বন্ধু, এটা নর্থ বেঙ্গল নয়, এটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের লেফট জগৎ বলা যেতে পারে। এখানে একটুখানি ফটো সেশন করে তারপর আমরা যাবো সানসেট পয়েন্টটা দেখে আসবো, দিয়ে তারপর দেখি আর কোথাও যাওয়া যায় কিনা, নাহলে ডাইরেক্ট হোটেলে ঢুকবো। আর সত্যি এখানে যেতেও ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা, কি বলবো, এরকম যে বিউটি পাবো, সত্যি কিছু আর বলার নেই। দারুণ দারুণ লাগছে। আমরা পৌঁছে গেছি সানসেট পয়েন্টে। আর এইখানে একটা এটা নাম হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাঙ্গোনিয়া না লিয়া হবে সানসেট পয়েন্ট।
আর তোমাদের সাথেও শেয়ার করছি। দাঁড়াও দেখা নেতারহাট সানসেট পয়েন্ট, এই যে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। ও বন্ধুরা, এইখানে হচ্ছে লেখা আছে যে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট বলে। এখানে একটা ইতিহাস আছে, তো সেই একটা লাভ স্টোরির ব্যাপার আছে আর কি। তো সেই লাভ স্টোরিটা যেহেতু ফুলফিল হয়নি বলে সেই ছেলেটা আর কি সুইসাইড করেছিল। আর এই হচ্ছে সেই পয়েন্ট, আর এই হচ্ছে পুরো জায়গাটা, এই হচ্ছে পুরো জায়গাটা। আর এখান থেকে পুরোটাই আর কি দেখা যায়। এই এখান থেকে ঘোড়ার পিঠে করে আর কি ঝাঁপ মেরেছিল, এই যে তাদের মূর্তি এখানে করা আছে, এখানে ঘোড়াও করা আছে। ঘোড়ার পিঠে করে এখান থেকে ডাইরেক্ট ঝাঁপ মেরেছিল, সেই জন্য এটার নাম হয়ে গেছিল সুইসাইড পয়েন্ট বা সানসেট পয়েন্ট। আমরা এই সানসেট পয়েন্ট দেখে বেরোলাম, দারুণ একটা জায়গা। আর ঢোকার আগে পাইন ফরেস্ট পড়েছিল, সেটাও দারুণ। আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে আসি, তাই যাওয়া হয়নি নাশপাতি বাগান দেখতে, আরও কত কি। কিন্তু আমাদেরই আরও 4 বন্ধু গিয়েছিল, তাই দেখো তোমরাও। বন্ধুরা, এই যে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট, পুরি সবজি আর ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। তো বন্ধুরা, এই যে এখানে সবার লাগেজ প্যাকিং এখন চলছে, মোটামুটি সব কটা বাইকই আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো রাঁচির উদ্দেশ্যে। এখন সকাল 11টার মতন বাজতে যাচ্ছে, আমরা এখান থেকে বেরিয়ে এখন ডাইরেক্ট রাঁচি ঢুকবো। আমরা এবার এখান থেকে স্টার্ট পাচ্ছি, এখন আমরা যাবো রাঁচি। সবাই মোটামুটি রেডি, এই যে সামনেও আছে। আমরা মোট আছি 1, 2, 3, 4, 5 আর 6টা বাইক আছে, সবাই একসাথে এবার আমরা বেরোচ্ছি টুয়ার্ড রাঁচির উদ্দেশ্যে। নেতারহাট থেকে রাঁচি হচ্ছে প্রায় 160 কিলোমিটার না 170 কিলোমিটার হবে। তারপর ওখানে গিয়ে আমরা হোটেল নেবো, আর মিডিলে কোথাও লাঞ্চটাও সারতে হবে। দেখা যাক কতটা কি হয়। এই হচ্ছিল আমাদের হোটেল, এই যে সব বেরোচ্ছে পরপর। এখন জাস্ট ঘাগড়া এসে পৌঁছালাম, এখনো আমাদের আরো 2 জন বাকি আছে আসার। আর এখান থেকে আবার যেই ঢুকলাম আবার বৃষ্টি চালু হয়ে গেছে, ঝিরিঝিরি করে অলরেডি বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আমরা প্রায় নেতারহাট থেকে রাঁচি 170 কিলোমিটার অতিক্রম করে এখন একটা রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে। তো এখন আমরা লাঞ্চে অর্ডার করেছি হচ্ছে ধোসা আর রাইস উইথ চিলি পানির। তো আমাদের এইখানে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, এই যে এইদিকে সবাই এক লাইনে বসেছে রাইস খাচ্ছে, আর এইদিকে হচ্ছে সব ধোসা এক লাইনে। ধোসা শেষ হয়ে গেল। ধোসা কেমন লাগছে তোমার? ভালো, খুব ভালো হয়েছে। রাইস কেমন হয়েছে অভিনন্দা? রাইস কেমন হয়েছে? রাইস একটা টেস্ট করি। অজিত খেয়েছে, কেমন লাগছে? পনিরটা হেভি হয়েছে, অর্ধাঙ্গিনী চিলি পনিরটা হেভি হয়েছে, কেমন লাগছে? দারুণ, চিলি পনির অপূর্ব, পুরো মাংসের মতো। এই যে আমার এখানে এই যে মেনু রাখা আছে, এবার আমরা এগুলো খাবো, তারপর হোটেল দেখবো। ফাইনালি একটা হোটেল পেয়েছি, আর এই হোটেলের এটা হচ্ছে আমাদের রুম। এই যে দেখো রুমটা, আর এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, মানে ঠিকই আছে, অসুবিধা কিছু হবে না আশা করি। এখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে, কফি আছে, দুধ আছে, চিনি আছে, চা পাতাও আছে, এখানে চিপসও আছে রাখা। এই আমাদের পুরো রুমটা, এখানে ওয়ার্ড্রপ আছে, পুরো ফুল মিরার সেট করা একটা আছে। এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে মিনি ফ্রিজও দিয়েছে। ফ্রিজে মনে হয় কিছু নেই, যে ও ফ্রিজে আছে 2টো বোতল আছে, আর
কিটক্যাট রাখা আছে ফ্রিজে। এই আমাদের পুরো রুমটা, প্লাস কালকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টে অনেক ধরনের বফেট আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো মেঘায়ন রাইডে। এই রুমটা আমাদের পড়েছে 1,500 টাকা, আর এটার ক্রেডিট আমি দিতে চাই পার্থদাকে, কেননা পার্থদাই আর কি এখানের বা এর আগে একটা হোটেলে মনে হয় ছিল, তো সেই জন্য আর কি পার্থদা মোটামুটি খুঁজে দিয়েছে, কোনো অসুবিধা কিছু হয়নি। আর আমাদের বাকি যারা দুজন আছে তারা একটু এয়ারপোর্ট সাইডে আর কি হোটেলে আছে, আর আমরা দুজনে আছি যে রেলওয়ের সাইডটা আর কি। এছাড়া কোনো অসুবিধা নেই, আমাদের দুটো রুমই 1,500 করেই নিয়েছে। চলো ফাইনালি রুম পেয়েছি, বা ফ্রেশ হবো হয়ে তারপর আবার জয়েন করছি তোমাদের সাথে। কালকে আমরা যাব এখানকার রাঁচির কিছু লোকাল সাইট সিন করতে, তো দেখা যাক কতটা কি সাইট সিন আমরা করে উঠতে পারি। এখানে অনেকগুলো ওয়াটারফলস আছে, আর সব থেকে যেটা মেন পাতরাতু ভ্যালি, ওটা তো অবশ্যই যাব। তো দেখা যাক কতটা কি কালকে আমরা করতে পারি। তো বন্ধুরা, রাঁচি ঘুরতে এসে এখানে দেখা হয়ে গেছে আমাদের পুরনো বন্ধুদের সাথে, তারা এখানে এসছে ফ্যামিলি নিয়ে। তো এখন আমরা তাদের হোটেলে এসেছি, জমিয়ে আড্ডা হচ্ছে, আর প্লাস আজকের ডিনারটা ওদের তরফ থেকে আমাদেরকে। তো আমরা এখানে 4 জনে এসেছি। এই যে সবাই একটু হাই করে দাও। হ্যালো, আর ছাগল প্রচুর এখানে। এখন আর কি সবাই আর কি আড্ডায় এখন জমিয়ে এখন আড্ডা হচ্ছে, আর এরপর আমরা এখানেই ডিনারটা করবো। ডিনার করে তারপর আমরা আমাদের হোটেলে যাবো, গিয়ে আমরা রাতে জমিয়ে আড্ডা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বন্ধুদের হোটেল থেকে চলে এসেছি আবার আমাদের হোটেলে। আজকে ওদের কাছে ডিনারটা ইনভাইট করেছিল ডিনার করার জন্য, আমরা গিয়েছিলাম সবাই মিলে। খুব দারুণ খাওয়া দাওয়া হয়েছে। এই যে পিছনে এখন বসে আছে অরিজিৎ, পার্থ বন্ধু সবার, আর ওদিকে অর্ধাঙ্গিনী। তো আজকে কেমন কি মজা হলো বলো? দারুণ দারুণ মজা করেছি আজকে, হেভি মজা করেছি, আনএক্সপেক্টেডলি দারুণ। যেমন ডিনার তেমন খাওয়া দাওয়া তেমন আড্ডা, মজা। বিরিয়ানি, মাটন বিরিয়ানি। হোটেলটা কিন্তু সত্যি খুব সুন্দর। হোটেলটা সুন্দর হোটেল। অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একটা একটু আড্ডা হলো, তুমি একটা আড্ডা হলো অনেকক্ষণ ধরে। এটা একটা মানে এটা একটা বোনাস। হ্যাঁ, বোনাস বলা যায়। বেশিক্ষণ কিন্তু হয়নি, 40-45 মিনিট মতো হয়েছে। হ্যাঁ, কিন্তু জমিয়ে আড্ডাটা কিন্তু একদম স্মরণীয় স্মরণীয় একদম। আর খাওয়া দাওয়া কিন্তু ফাটাফাটি, ফাটাফাটি। আর টেস্টফুল একদম। ফিশ কবিরাজি, মাটন বিরিয়ানি। ফিশ কবিরাজি আর মটন বিরিয়ানি, সেগুলো আর শেয়ার করতে পারিনি, কারণ আমরা সবাই খেতে ব্যস্ত হয়ে গেছিলাম বলে আর সেভাবে ভিডিও নিতে পারিনি। তো চলো বন্ধুরা, ক্যাডবেরি দিয়েছে, এই যে হ্যাঁ ওটা কিটক্যাট দিয়েছে, এখন সবাই শেয়ার করেছে, কিটক্যাট এখন খাওয়া হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে শরণে পদ্মলাভ হয়ে যাব, আর কালকে যাচ্ছি আমরা সাইট সিন করতে। থ্যাংক ইউ। আর আজকে আমাদেরকে হোস্ট করার জন্য ওখানে খুব ভালো এটা ছিল। রিতম, তিশা, তো দুদের দুজনকে প্লাস সোহমকে, কি নাম? অন্য সোনু। সোনু। তো তোমাদের 3 জনকেই বলছি থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে আমাদেরকে এত সুন্দর ট্রিটটা দেওয়ার জন্য, এত সুন্দর ট্রিটটা দেওয়ার জন্য। চলো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, চলো টাটা, গুড নাইট।